এই পাতা মাখা ভাত দিয়ে নিমিষে 1 প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে এই যে দেখেন এই পাতাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার নাম হলো থানকুনি পাতা। এই পাতাটা আসলে আমার ছাদের গাছে হয়েছে, তো আমি এটা কিভাবে চাষনি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পাতাগুলো একবারে এই যে শিকড় সহ সহ এগুলো, এই পাতাটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। এগুলো আমি সব ভালো করে পরিষ্কার করে তারপর আমি একসাথে ভালো করে ধুয়ে নিছি যাতে ময়লা না থাকে। দেখতে পাচ্ছেন এখানে ডাটা সহ নিয়েছি আমি, এখানে শুধু পাতা নেবেন না। তো এই পাতাটা কিন্তু অনেক উপকারী পাতা, যাদের আমাশার প্রবলেম আছে বা পেটে ব্যথা তারা এইভাবে করে চাষনি করে খেতে পারেন, বা এরকম শুধু পাতাও চাবিয়ে খাওয়া যায়, কিন্তু একটু চাষনি করে নিলে এরকম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো এইভাবে করে আমি পাতাটা একবারই কুচি 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 করে কাটতে হবে যাতে একটু বড় না থাকে, কারণ এটা যত কুচি কুচি করবেন তত এটা খেতে ভালো লাগবে এবং একটু নরম নরম হবে। তো এই জন্য আমি ভালোভাবে পাতাটা ভালো করে ধুয়ে নিতেছি, ধুয়ে পরে এইভাবে করে কুচি কুচি করে নিতে হবে ছুরির সাহায্যে, বা যারা বটি দিয়ে কাটতে পারেন সমস্যা নেই। তো এই যে এভাবে একবারই কুচি কুচি করে আমি কেটে নিছি, নিয়ে এবারে আমি একটা প্লেটে নিয়ে নিব পাতাগুলো। আগে পাতাগুলো ভালো করে কাচিয়ে একটা প্লেটে নিয়ে নিব। তারপর ছোট বাচ্চা অনেকের আছে যে পেটে ব্যথা করে বা আমাশা প্রবলেম আছে, তারাও এটাকে এরকম ছেঁচে যদি রস করেও খাওয়ান তাহলেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এই পাতাটা অনেক উপকারী একটা পাতা, বড় ছোট সবাই খেতে পারে। তো এরপরে আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজটাও ঠিক পাতার মতো করে কুচি কুচি করে কেটে নিব একবারে ঝুরি ঝুরি করে। তো যেভাবে এরকম ছুরি দিয়ে একটু করলে কিন্তু কুচি কুচি হয়ে যায় পাতাগুলো যেভাবে করেছি। এটা এরকমভাবে চাষনি করলে বড় ছোট সবার কাছেই ভালো লাগবে। তো এরপর আমি এবার পেঁয়াজটাও নিয়ে নেব প্লেটে। নিয়ে নেওয়ার পর আমার এবার আমি কীভাবে বানাই সেটা দেখেন। এই যে পেঁয়াজ আর পাতা দুই সাইডে নিয়ে নিছি, নিয়ে এবার একটু অল্প করে লবণ দিব, লবণ নালে বেশি হয়ে যাবে। একটু লবণ দিয়ে এবার আমি পেঁয়াজটা আগে নরম করে নিব মাখিয়ে ভালো করে, তারপর পাতাটা দিয়ে এবার পেঁয়াজ আর পাতাগুলো একবার এরকম হাত দিয়ে একবারে নরম করে নিব, এরকম মাখবো অনেকক্ষণ ধরে। মাখার পর এবার একটু করে সরষের তেল দিব। সরষের তেলটা অবশ্যই দিবেন, তাহলে এটার মজাটা আরও বেড়ে যায়। তারপরে এই যে ভালো করে মেখে নিয়ে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।